Political parties cannot be destroyed by banning, by disqualifying. পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতি নিয়ে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফাঁস হওয়া একটি গোপন কূটনৈতিক নথি বা সাইফার ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে আবারও প্রশ্ন উঠেছে, ইমরান খানের পতনের নেপথ্যে কি সত্যি যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল? মার্কিন ভিত্তিক অনুসন্ধানী প্ল্যাটফর্ম ড্রপসাইট নিউজে প্রকাশিত এক প্রতিবেদনের দাবি করা হয়েছে 2022 সালের মার্চে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মজিদ খান এবং মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লুর মধ্যে হওয়া একটি বৈঠকের বিস্তারিত উঠে এসেছে এই গোপন নথিতে। সেখানে নাকি ইঙ্গিত দেওয়া হয়েছিল অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে সরানো হলে ওয়াশিংটনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী ওই আলোচনায় বলা হয়েছিল যে ইমরান খানের নীতির কারণে পাকিস্তান ধীরে ধীরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এর কিছুদিন পরই পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নাটকীয় পরিবর্তন ঘটে এবং 2022 সালের 9 এপ্রিল অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। পরে দুর্নীতি, আদালত অবমাননা ও রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যেতে হয় তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে। ক্ষমতা হারানোর পর থেকেই ইমরান খান বারবার অভিযোগ করে আসছিলেন যে তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে বিদেশি ষড়যন্ত্র ছিল। তার দাবি ছিল পাকিস্তানের প্রভাবশালী রাজনৈতিক দলগুলো এবং বিদেশি শক্তির একটি অংশ একসঙ্গে কাজ করেছে। বিশেষ করে রাশিয়া ও চীনের বিষয়ে পুরোপুরি মার্কিন অবস্থান অনুসরণ না করা, ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান নেয়া এবং আফগানিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণেই তিনি ওয়াশিংটনের অপছন্দের নেতা হয়ে ওঠেন। বিশ্লেষকদের মতে ইমরান খানের মস্কো সফরও সেই সময় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ইউক্রেন যুদ্ধ শুরুর দিনই তার রাশিয়া সফরকে পশ্চিমা বিশ্ব ভালোভাবে নেয়নি বলে ধারণা করা হয়। একই সঙ্গে তিনি আফগানিস্তান ইস্যুতেও যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে পুরোপুরি একমত ছিলেন না। এসব কারণে ইসলামাবাদ ও ওয়াশিংটনের সম্পর্কের মধ্যে ধীরে ধীরে দূরত্ব তৈরি হচ্ছিল বলে অনেকের মত। তবে যুক্তরাষ্ট্র বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। সে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছিলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ নেই এবং তারা দেশটির সাংবিধানিক ব্যবস্থাকে সম্মান করে। প্রতিবেদনটিতে আরো দাবি করা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর একটি অংশ মনে করছিল যে ইমরান খানের নীতির কারণে দেশটি আন্তর্জাতিকভাবে কূটনৈতিক চাপের মুখে পড়ছে। এমনকি 2021 সাল থেকে সামরিক নেতৃত্ব নাকি গোপনে ওয়াশিংটনের সঙ্গে আলাদা যোগাযোগ ও লবিং শুরু করেছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সামরিক বাহিনী প্রকাশ্যে কিছু স্বীকার করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের রাজনীতিতে বিদেশি প্রভাবের অভিযোগ নতুন নয়। দেশটির ইতিহাসে বারবারই আন্তর্জাতিক শক্তির প্রভাব, সামরিক প্রতিষ্ঠানের ভূমিকা এবং অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে ইমরান খানের ঘটনাটি নতুন করে সেই পুরনো প্রশ্নেই সামনে এনে দিয়েছে, পাকিস্তানের রাজনীতির নিয়ন্ত্রণ কি সত্যি শুধু ইসলামাবাদের হাতে, নাকি এর পেছনে কাজ করে আরো বড় কোনো ভূ রাজনৈতিক খেলা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।